আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে নতুন আনন্দ নিয়ে সবাই নতুন করে বেঁচে থাকার প্রত্যাশা করবেন। বেঁচে থাকার জন্য যা কিছু করার দরকার, ভালো কিছু, খারাপ কিছু না, ভালো কিছু করবেন নতুন বছরে। বাংলাদেশে নতুন সরকার আছে, তাদেরকেও হেল্প করবেন। সব দিক দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নতুন দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন বলুন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আজ অনেক দিন পর আবারও চলে আসলাম সে বিশ্ববিদ্যালয় এরিয়াতে। সেখানে যাব, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেখানে শুয়ে আছেন সেখানে যাব। এসে যখন এক নজর দেখে যাওয়ার উদ্দেশ্য আর কি। তবে এখন আগের থেকে অনেক ডেভেলপ, অনেক সুন্দর করেছে, দেখার মতো। আগে এতটা সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর করেছে। ঘুরে ভালোই লাগলো। বিশাল বড় একটা মসজিদ এখানে তৈরি হয়েছে, খুব সুন্দর লাগলো। আমার কাছে অনেক ভালো লাগছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। তাই নতুন করে আবার দেখলাম অনেক দিন পর, অনেক দিন পর নতুন করে দেখলাম। আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। এত সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দরভাবে করলো, গাছগুলি লাগানো সিস্টেম করলো। আগে তো এমন ছিল না। যাই হোক, আগে আরও সুন্দর হবে আশাবাদী, এবং দেশও অনেক আগে যাবে আশাবাদী। যাই হোক, প্রায় কয়েক যুগ পর এসে ঢুকলাম সেই জায়গায় যেখানে শুয়ে আছেন কাজী নজরুল ইসলাম। তার সাথে আরও অনেকে আছে এখানে, অনেক শহীদ আছে, অনেক শহীদজীবী আছে, বুদ্ধিজীবীরা আছে, শুয়ে আছে এখানে। যে আসামি যখন এখন দেখে যায়, সেই জন্য আসা উদ্দেশ্যে। আর উদ্দেশ্য তো একটাই, আগের মতো তার না, এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর করেছে, আগের থেকে অনেক সুন্দর করেছে। এবং আপনারাও দেখুন নতুন করে, যারা অনেকে যান নাই আর যারা ওখানে থাকেন পরে রীতিমতো লেখাপড়া, তাদের তো সমস্যা নাই। যারা দূর দূরান্তে থাকেন, যাওয়া হয় নাই, দেখেন নাই ওই 5 টাকা ওই দিকটা কেমন, সেটা আপনারা ওরা দেখেন, দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। সত্যি দেখার মতোই, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। আর পরিষ্কার পরিচ্ছন্নটা আমি বেশি একটু প্রাধান্য দিই, আমার কাছে খুব ভালো লাগে। নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, নিজের বাড়িঘর, নিজের যে গার্ডেন আছে সেগুলো আমি পরিষ্কার রাখার চেষ্টা করি কন্টিনিউ। কাজের ফাঁকে আমি যতটুকু পারি করি। তার এটা করা উচিত, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হলে অ্যাকচুয়ালি আমাদের ইমানের একটা অংশ। পরিষ্কার রাখা মানে আপনার মনটা পরিষ্কার থাকবে, এটাই আর কি। যেটা আমরা ছোটবেলা যতটুকু আমাদের দাদা নানি বুঝিয়েছিল, ওই সেই বুঝতে এখনও আছে যে পরিষ্কার রাখা, নিজেকে পরিষ্কার রাখা, এটাই মানে সবচেয়ে উত্তম। আর নিজেকে পরিষ্কার রাখতে গেলে আশপাশ যে নোংরাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে মনে চায়, সেটাই বলেছিল দাদা নানি। আজকে তাদের কথা মনে পড়ে গেল, যদিও তারা দুনিয়াতে নেই আজ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশ নসিব করুক, দোয়া করি। আর এটাই সত্য, আগের লোকেরা যারা বলে গেছে ওটাই সত্য কথা, এবং ওইগুলি আমরা এখন আবার নতুন করে পাচ্ছি আর কি। যাই হোক, খুবই সুন্দর ওয়েদারটা ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেছেন আকাশ একেবারে পরিষ্কার, প্রচুর রৌদ্র আছে, মোটামুটি ভালো গরম। তারপরেও ভালো লাগছে, কারণ নতুন করে পুরান জায়গাগুলো দেখাতে মনে আনন্দ, মানে কি বলবো, মানে বেসে উঠছে আর কি, যে আবার নতুন করে দেখতেছি সব কিছু, খুব ভালো লাগতেছে। আপনারাও দেখুন আমার সাথে সাথে, ভালো লাগবে। আর আমি যতটুকু পেরেছি, যতটুকু আছি, যতক্ষণ আমি আরও কিছু করব, আর কিছু দেখাবো ইনশাল্লাহ আশপাশে যেখানে আমি যাই না কেন। আপনারা আমার সাথেই থাকবেন, আগে আরও অনেক কিছু দেখতে পারবেন, আর দেখানোর প্রত্যাশা আমি রাখি। আর আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তবে তার একটা ধন্যবাদ তাদেরকে, যে আমার সারা যদি না আসতো তাহলে হয়তো আমি এতটুকু করতে পারতাম না। কারণ যেহেতু অনেক দিন পর দেশে আসা, সেই জন্য অনেক কিছুই তো ভুলে গেছি, অনেক জায়গায় তো যাওয়া হয় নাই, অনেক কিছুই। শালা থাকাতে আর বাচ্চা যখন নিয়ে আসছে ভালোই লাগছিল, সময়টাও কাটতেছিল ভালোই, একা ছিলাম। এখন দুজন আমার সাথে থাকাতে ভালো হয়েছে, তাদেরকে নিয়ে ঘুরতেছি, আমাকে সময় দিতেছে, আমার কাছেও ভালো লাগতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগে আমি আর অনেক কিছু নিয়ে আসবো, ঢাকা শহরের অনেক জায়গায় আমি যেখানে যাব সেগুলিও আমি আপনাকে দেখাবো, এবং আমার শহর ব্রাহ্মণবাড়িয়াতেও আর অনেক কিছু দেখানো বাকি আছে, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তো আমরা এখন চলে যাব এখান থেকে, আমাদের মোটামুটি দেখা শেষ হয়ে গেল। তা আবারও আসবো,
আর নতুন কোনো একটা জায়গায় নিয়ে। তা আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া রাখবেন আমাদের জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। নতুন বছরের শুভেচ্ছা আবারও জানালাম। সবাই ভালো থাকবেন এবং নতুন বছরটা সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।